প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি জলগতিবিদ্যা অধ্যায় গতিশীল প্রবাহীর স্মৃতিবিদ্যা হতে। এখানে দেখো কয়েকটি সমীকরণ দেওয়া আছে বা কয়েকটি সংজ্ঞা দেওয়া আছে। প্রথমে হচ্ছে পথরেখার অন্তরক সমীকরণ। পথরেখার অন্তরক সমীকরণ ইউ সমান ডিএক্স বাই ডিটি, ভি সমান ডিওয়াই বাই ডিটি, ডাব্লিউ সমান ডিজেড বাই ডিটি। তাহলে আমাদের পথরেখার সমীকরণ এটা জানতে হবে। এবার দেখো অবিচল প্রবাহ, অর্থাৎ যে প্রবাহটা কোনো দিকে চলছে না সেটাই বলা যায় অবিচল প্রবাহ। যদি কোনো প্রবাহের গতি সম্পর্কিত সকল গুণাবলী সময় নিরপেক্ষ হয়, অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে প্রবাহের ধরনের কোনো পরিবর্তন না হয় না, তবে উক্ত প্রবাহকে অবিচল প্রবাহ বলা হয়। অবিচল প্রবাহ একটা স্থির প্রবাহ। এক্ষেত্রে লেখা যায় ডেল পি বাই ডেল টি সমান 0। অবিচল প্রবাহ, যদি কোনো প্রবাহের গতি সম্পর্কিত সকল গুণাবলী সময়ের উপর নির্ভরশীল হয়, অর্থাৎ সময়ের পরিবর্তনের ফলে প্রবাহের ধরনের পরিবর্তন হয়, তবে উক্ত প্রবাহকে অবিচল প্রবাহ বলা হয়। এক্ষেত্রে ডেল পি বাই ডেল টি নট 0। এরপর আছে দেখো সুষম প্রবাহ, যদি কোনো প্রবাহের প্রবাহী কণার বেগ কোনো নল বা চ্যানেলের প্রতিটি প্রস্থচ্ছেদে সমান থাকে, তবে উক্ত প্রবাহকে সুষম প্রবাহ বলা হয়। এবার দেখো স্রোতরেখা বা প্রবাহ রেখা, যদি প্রবাহে অঙ্কিত একটি বক্ররেখা এমন হয় যেন যে কোনো সময় এটির প্রত্যেক বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক এবং উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিক একই হয়, অর্থাৎ স্পর্শকের দিক এবং উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিক একই হবে, তবে উক্ত রেখাকে স্রোতরেখা বা প্রবাহ রেখা বলা হয়। পথরেখা, কোনো নির্দিষ্ট প্রবাহী কণার গতি বর্ণিত রেখাকে পথরেখা বা প্রবাহী কণার সঞ্চার পথ বলা হয়। আবার বলছি, কোনো নির্দিষ্ট প্রবাহী কণার গতি বর্ণিত রেখাকে পথরেখা বা প্রবাহী কণার সঞ্চার পথ বলা হয়। ঘূর্ণাবর্ত রেখা, ঘূর্ণাবর্ত রেখা হচ্ছে কোনো প্রবাহিতে অঙ্কিত একটি বক্ররেখা যার প্রত্যেক বিন্দুতে স্পর্শক ঘূর্ণাবর্তিত ভেক্টর ডাব্লিউ এর দিক নির্দেশ করে। ঘূর্ণাবর্তিত রেখা। পরবর্তী দেখা আছে এখানে সংনম্য বা সংকোচনশীল প্রবাহী, যেমন আমরা সিএনজি ব্যবহার করি। সিএনজি যে প্রবাহীর ঘনত্ব পরিবর্তনশীল, অর্থাৎ চাপ প্রয়োগে যে প্রবাহীর আয়তনের পরিবর্তন হয়, এরূপ প্রবাহীকে সংনম্য প্রবাহী বলা হয়। এক্ষেত্রে ডেল রো বাই ডেল টি নট ডি রো বাই ডিটি নট 0 রো দ্বারা ঘনত্ব নির্দেশ করা হয়। আর অসংকোচনশীল বা অসংনম্য প্রবাহী, যে প্রবাহের ঘনত্ব অপরিবর্তনশীল অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ চাপ প্রয়োগে যে প্রবাহের আয়তন পরিবর্তন হয় না, তাকে অসংনম্য বা অসংকোচনশীল প্রবাহী বলা হয়। এক্ষেত্রে বলতে পারি লোহা কিন্তু চাপ প্রয়োগে খুব একটা পরিবর্তন হয় না, কিন্তু বাতাস এটা চাপ প্রয়োগে পরিবর্তন হয়। কয়েকটি সূত্র আমাদের মনে রাখতে হবে। তার প্রথম হচ্ছে যে আর ইকুয়াল আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ন্যাবলা ইকুয়াল হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। কিউ দ্বারা বেগ বোঝায়, কিউ সমান হচ্ছে আই ইউ প্লাস জে ভি কে ডাব্লিউ। আর কিউ দ্বারা কিন্তু এটাও বোঝায় ডিআর বাই ডিটি। এক্ষেত্রে ডিআর বাই ডিটির পরিবর্তে ডি বাই ডিটি। আর হচ্ছে দেখো এখানে আর প্রথমে লেখা ছিল আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। এখানে আমরা এভাবে লিখতে পারি যে, অর্থাৎ কিউ সমান হচ্ছে কিউ আমাদের উপর বলা আছে, দেখো কিউ সমান হচ্ছে আই ইউ প্লাস জে বি প্লাস কে ডাব্লিউ সমান আই বাইরে নিয়ে আসলাম ডিএক্স বাই ডিটি প্লাস জে বাইরে নিয়ে আসলাম ডিওয়াই বাই ডিটি প্লাস কে বাইরে নিয়ে আসলাম ডিজেড বাই ডিটি। এক্ষেত্রে কিন্তু এবং প্রত্যেকটা যদি সহগ সমীকৃত করি তাহলে আয়ের সহগ হচ্ছে ইউ, আর এখানে আয়ের সহগ ডিএক্স বাই ডিটি। তাহলে লেখা যায় ইউ সমান ডিএক্স বাই ডিটি, আর ভি সমান জেড সহগ নিচ্ছি, ভি সমান ডিওয়াই বাই ডিটি, ডাব্লিউ সমান হচ্ছে ডিজেড বাই ডিটি। এরকম আমরা পাচ্ছি। পরবর্তীতে এখানে আছে দেখো এরকম ডি বাই ডিটি সমান হচ্ছে ডেল বাই ডেল টি প্লাস কিউ ডট ভি। এটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে যদি আমরা কিউ প্রয়োগ করি উভয় পাশে, তাহলে ডি কিউ বাই ডিটি সমান ডেল কিউ বাই ডেল টি প্লাস কিউ ডট ন্যাবলা কিউ।
এরকম অবিচল প্রবাহের ক্ষেত্রে আমাদের আছে অবিচল প্রবাহের ক্ষেত্রে ডেল পি বাই ডেল টি সমান 0 আর অবিচল প্রবাহের ক্ষেত্রে ডেল পি বাই ডেল টি নট 0। স্রোতরেখার অন্তরক সমীকরণ হচ্ছে এটা, যে এগুলা কিন্তু মনে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট জিনিস। ডিএক্স বাই ইউ ইকুয়াল ডিওয়াই বাই ভি ইকুয়াল ডিজেড বাই ডাব্লিউ। প্রশ্ন দেখো, একটি প্রবাহী কণার ত্বরণ, অর্থাৎ এরকম বলা প্রশ্ন থাকে এরকম, একটি প্রবাহী কণার গতিবেগ ভেক্টর কিউ সমান আর ফুটা আকারে এবং ত্বরণ এ কে এ সমান ডেল কিউ বাই ডেল টি প্লাস নেবলা ডট কিউ অফ কিউ সমীকরণ আকারে প্রকাশ করো, যেখানে আর হলো অবস্থান ভেক্টর। আবার বলছি, একটি প্রবাহী কণার গতিবেগ ভেক্টর কিউ সমান আর ফুটা আকারে এবং ত্বরণ এ সমান ডেল কিউ বাই ডেল টি প্লাস নেবলা ডট কিউ অফ কিউ সমীকরণ আকারে প্রকাশ করো, যেখানে আর হলো অবস্থান ভেক্টর। তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম একটা চিত্র আঁকতে পারি। প্রথমে দেখো, এরকম একটা চিত্র এরকম নিলাম, এখানে এটা নিলাম এইভাবে, যেখানে ধরে নিচ্ছি এখানে একটা বিন্দু আছে পি, তাহলে পি হচ্ছে এক্স পার্টটা হচ্ছে, মনে করি একটি সলিউশন বলছি এটার। দেখো, মনে করি একটি প্রবাহী কণা টি সময়ে পি অফ এক্স ওয়াই জেড বিন্দু হতে চলমান হয়ে টি প্লাস ডেল টি সময় পরে কিউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই জেড প্লাস ডেল জেড বিন্দুতে পৌঁছে। আবার বলছি, মনে করি একটি প্রবাহী কণা টি সময়ে পি অফ এক্স ওয়াই জেড বিন্দু হতে চলমান হয়ে টি প্লাস ডেল টি সময় পরে কিউ অফ এক্স প্লাস ডেল এক্স ওয়াই প্লাস ডেল ওয়াই জেড প্লাস ডেল জেড বিন্দুতে পৌঁছে। ধরি কিউ সমান ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে সমান, এটা লেখা যায় ইউ ভি ডাব্লিউ হচ্ছে পি বিন্দুতে প্রবাহী কণার বেগ, এটা কিউ হচ্ছে পি বিন্দুতে প্রবাহী কণার বেগ, কিউ প্লাস ডেল কিউ হচ্ছে প্রবাহী কণার বেগ, এটা প্রবাহী কণার বেগ, আর হচ্ছে কিউ প্লাস ডেল কিউ হচ্ছে কিউ বিন্দুতে বেগ। আবার বলছি, কিউ হচ্ছে পি বিন্দুতে বেগ আর কিউ প্লাস ডেল কিউ হচ্ছে কিউ বিন্দুতে বেগ। তাহলে পি হতে কিউ বিন্দুতে পৌঁছাতে কিউ এর মোট পরিবর্তন হচ্ছে ডেল কিউ, কারণ এখান থেকে যদি আমরা কিউ প্লাস ডেল কিউব থেকে যদি আমরা কিউ বাদ দিই তাহলে ডেল কিউব থাকে। সেই ডেল কিউকে এভাবে লেখা যায় ডেল কিউ বাই ডেল এক্স এটাকে ডেলটা অন্যভাবে দিয়েছি ডেল্টা এক্স প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল্টা ওয়াই প্লাস ডেল কিউ বাই ডেল জেড ডেল্টা জেড প্লাস ডেল কিউ বাই ডেল টি ইন্টু ডেল্টা টি। অর্থাৎ এখানে ফাংশন আছে এক্স ওয়াই জেড এবং টি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই ডেল এবং ডেল্টা দুইটা ভিন্নভাবে লেখা হয়েছে, এটা একটু লক্ষ্য করো। এটাকে যদি ডেল্টা টি দ্বারা ভাগ করে দিই তাহলে এখানেও ডেল্টা টি দ্বারা ভাগ করতে হবে, এখানেও ডেল্টা টি দ্বারা ভাগ করতে হবে, এখানেও ডেল্টা টি দ্বারা ভাগ করতে হবে। এখানে ডেল্টা টি বাই ডেল্টা টি কাটাকাটি দিয়ে শুধু এটা থাকবে। আবার বলছি, এটাকে যদি ডেল্টা টি দ্বারা ভাগ করে দিই তাহলে সবাইকে ডেল্টা টি দ্বারা ভাগ করতে হবে, যার কারণে ডেল কিউ বাই ডেল টি সমান ডেল কিউ বাই ডেল এক্স ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল টি প্লাস ডেল কিউ বাই ডেল জেড ডেল্টা জেড বাই ডেল টি প্লাস ডেল কিউ বাই ডেল টি। এটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করি। ধরি লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল্টা টি টেন্স, আমি ডেল্টা লিখছি, এটা ডেল্টা এবং এটাকে ডেল দ্বারা প্রকাশ করছি। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা টি সমান ডি কিউ বাই ডিটি, এটা কিন্তু আমাদের সূত্র জানি, সমান এটাকে ধরা যায় এ। এটা হচ্ছে, অর্থাৎ ব্যাগকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ত্বরণ উৎপন্ন হয়, এই কারণে ত্বরণকে আমরা এই দ্বারা প্রকাশ করি। পরবর্তীতে আবার এটা দেখো, লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এক্স বাই ডেল্টা টি সমান ডিএক্স বাই ডিটি সমান ইউ। আবার লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি সমান ডি ওয়াই বাই ডিটি সমান ভি। পরটা ডাব্লিউর ক্ষেত্রে এরকম হবে যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0
ডেল জেড বাই ডেল্টা টি সমান ডি জেড বাই ডিটি সমান ডাব্লিউ। তাহলে আমরা তিনটা ব্যাগ পাচ্ছি, অর্থাৎ ইউ ভি ডাব্লিউ একই সাথে ত্বরণও পেয়েছি। এটা হচ্ছে উপাংশ বরাবর ব্যাগ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যে ব্যাগগুলো সেটা। তাহলে এখানে দেখো, তাহলে টি সময়ের বিন্দুতে কিউ এর মোট পরিবর্তনের হার। তাহলে আমরা 1 নং সমীকরণের সামনে একটা লিমিট ডেল্টা টি টেন্স টু 0 এটা লিখলাম। দেখো 1 নং সমীকরণে ছিল এরকম, এটার সামনে আমরা ডেল্টা টি টেন্স টু 0 এটা লিখলাম লিমিট দিয়ে। তাহলে আমরা এরকম পাচ্ছি যে তাহলে টি সময়ের বিন্দুতে কিউ এর মোট পরিবর্তনের হার সমান হচ্ছে, এখানে একটু বলে রাখি, এটা কিন্তু আসলে কিউ হবে, কিউ আমরা কিউ দ্বারা চিহ্নিত করি, এটা কিউ এর নিচে এরকম একটা দাগ দেই, দাগটা নিই। এখন দেখো এখানে আমরা পাচ্ছি লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা কিউ বাই ডেল্টা টি সমান লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা কিউ বাই ডেল্টা এক্স বাই ডেল টি প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি প্লাস ডেল কিউ বাই ডেল জেড ডেল্টা জেড বাই ডেল্টা টি এরকম পাচ্ছি। আমাদের এইখানে কিন্তু আমরা যেহেতু এটাই করছি, তাহলে আমরা এই পাশে এরকম একটা দাগ টেনে দেব। তাহলে এটা পরিবর্তে লেখা যায় ডি কিউ বাই ডিটি, আর এইটা এবং এইটার পরিবর্তে লেখা যায় ডিএক্স বাই ডিটি, এইটা এবং এটার পরিবর্তে লেখা যায় ডিওয়াই বাই ডিটি, এইটা এবং এটার পরিবর্তে লেখা যায় এখানে, সরি এখানে এটা এরকম হবে না, এখানে যে প্লাস আছে ডেল কিউ বাই ডেল টি, এটা লেখা যায় এরকম যে ডেল কিউ বাই ডেল জেড, আর এইটা এবং এইটা মিলায় হয় ডি জেড বাই ডিটি, আর এখানে ডেল কিউব বাই ডেল টি রয়ে গেল। এখন এইটাকে ডি কিউব বাই কত ডি টিউ এটাকে এ দ্বারা চিহ্নিত করা হয়। এটা কিন্তু এখানে এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, এটা ক্লিয়ার করার স্পষ্ট করার জন্য এটা লিখলাম। এখন দেখো সমীকরণ এখানে আছে 2, এটা এ সমান হচ্ছে ইউ, অর্থাৎ ডিএক্স বাই ডিটি সমান হচ্ছে ইউ, তাহলে ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস এটা হচ্ছে ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডি জেড বাই ডিটি হচ্ছে ডাব্লিউ ডেল কিউ বাই ডেল জেড, আর ডেল কিউ বাই ডেল টি রয়ে গেল। সমীকরণ নাম্বার 2 আমরা জানি কিউ সমান হচ্ছে ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে, এবং ন্যাবলা সমান হচ্ছে আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড। এখানে যদি কিউ ডট ন্যাবলা লেখা হয় তাহলে লিখতে হবে আয়ের সাথে আই ডট হয়ে 1 হবে, ইউ ইন্টু ডেল বাই ডেল এক্স হবে প্লাস ভি ইন্টু ডেল বাই ডেল ওয়াই হবে, ডাব্লিউ ইন্টু ডেল বাই ডেল জেড হবে, এরকম হবে। অর্থাৎ আমরা এরকম রেজাল্ট পাবো কিউ ডট ন্যাবলা সমান ইউ ডেল বাই ডেল এক্স প্লাস ভি ডেল বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল বাই ডেল জেড। এটার সামনে যদি একটা কিউ চিহ্ন দেওয়া হয়, তাহলে প্রতিটার সামনে কিউ দিতে হবে, সেক্ষেত্রে হবে ইউ ডেল কিউ বাই ডেল এক্স প্লাস ভি ডেল কিউ বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল কিউ বাই ডেল জেড, এরকম পাবো। এখন এখানে কিন্তু ডট নয়, এখানে বলা হচ্ছে যে অতএব এক্ষেত্রে দেখো ইমপ্লাইজ দ্যাট কিউ ডট ন্যাবলা অফ কিউ সমান প্লাস এখানে একটা ডেল কিউ বাই ডেল টি যোগ করা হলো উভয় পাশে, অর্থাৎ এই পাশেও যোগ করা হলো বাম পাশেও যোগ করা হলো, তাহলে দেখো এখানেও ডেল কিউ বাই ডেল টি যোগ করা হয়ে 3 নম্বর সমীকরণ পাওয়া গেছে। এবার 2 ও 3 নং হতে পাই। 2 নংয়ে কিন্তু আমাদের 2 নং এ আমরা পেয়েছি যে এইটুকুর মান হচ্ছে এ দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে 2 নংয়ে ডান এটা এটা লিখতে পারি এ, তাহলে এ লিখলাম সমান, আর এটাকে লেখা যায় কিউ ডট ন্যাবলা অফ কিউ প্লাস ডেল কিউ বাই ডেল টি সমান, এটা লেখা যায়। এক্ষেত্রে আমরা বড় হাতের ডি কিউ বাই কত ডিটি ব্যবহার করতে পারি, এই পুরোটাকে এভাবে লিখতে পারি। সেই ক্ষেত্রে দেখো এরকম হয়, অর্থাৎ ডি কিউ সমান হচ্ছে এরকম, তাহলে আমরা এটা লিখতে পারি ডি কিউ বাই ডিটি, আর বড় হাতের মানে ক্যাপিটাল লেটার ডি কিউ বাই ডিটি। এই পর্যন্ত আমাদের অঙ্ক শেষ, মূলত এই পর্যন্ত। এটুকু লিখতে পারো ডি কিউ সমান হচ্ছে, অতএব ডি কিউ সমান হচ্ছে ডেল কিউ বাই ডেল এক্স বাই ডেল টি ডেল্টা এক্স বাই ডেল্টা টি প্লাস ডেল কিউ বাই ডেল ওয়াই ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি প্লাস ডেল কিউ বাই ডেল জেড ডেল্টা জেড বাই ডেল্টা টি
প্লাস ডেল কিউ বাই ডেল টি, আর ডেল্টা টি বাই ডেল্টা টি এখানে কাটাকাটি করলে 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এটা কাটাকাটি করলে তাহলে এইটুকু সমান, এখান থেকে এইটুকু সমান হচ্ছে কিউ ডট নেবলা অফ কিউ প্লাস, আর এটা কাটা দিয়ে থাকবে ডেল কিউ বাই ডেল টি এই পর্যন্ত থাকবে। এখানে বলা হচ্ছে যে এটাই একটি প্রবাহী কণার ত্বরণ এ এবং ব্যাগ কিউ এর বস্তুগত অন্তরতির সম্পর্ক। আবার প্রথম থেকে বলছি, একটি প্রবাহী কণার গতিবেগ ভেক্টর কিউ কে কিউ সমান আর ফোঁটা আকারে এবং ত্বরণ এ সমান ডেল কিউ বাই ডেল টি প্লাস নেবলা ডট কিউ অফ কিউ সমীকরণ আকার প্রকাশ করো, যেখানে আর হলো অবস্থান ভেক্টর। তাহলে প্রথমে আমাদের একটা চিত্র আঁকতে হবে। এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু হচ্ছে এক্স ওয়াই জেড, আর কিউ বিন্দু হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড। এক্ষেত্রে দেখো, মনে করি একটি প্রবাহী কণার বেগ টি সময়ে পি অফ এক্স ওয়াই জেড বিন্দুতে হতে চলমান হয়ে টি প্লাস ডেল্টা টি সময় পরে কিউ দেওয়া আছে বিন্দুতে পৌঁছে। তারপর বলা হচ্ছে যে ধরি কিউ সমান ইউআই প্লাস ভিজে প্লাস ডাব্লিউ কে এরকম হচ্ছে পি বিন্দুতে প্রবাহী কণার বেগ, এবং কিউ প্লাস ডেল্টা কিউ হচ্ছে কিউ বিন্দুতে বেগ। তাহলে পি হতে কিউ বিন্দুতে পৌঁছাতে কিউ এর মোট পরিবর্তন হবে এরকম ডেল্টা কিউ, এরকম ফলাফল পাচ্ছি আমরা। এখানে ডেল্টা কিউ বাই ডেল টি সমীকরণ নাম্বার দিচ্ছি 1, লিমিট, আমরা লিমিট দিয়ে এটা পেতে পারি এ ত্বরণ এ, আর এখানে পারি ইউ ভি ডাব্লিউ পাবো। এখান থেকে আমরা এই মানগুলো টি বিন্দু পরিবর্তনের হার নির্ণয় করে উভয় পাশে লিমিট দিতে হবে। লিমিট দিয়ে আমরা এখানে পেয়েছি এ, এই সমীকরণ নাম্বার দিয়েছি 2। আমরা জানি এই সূত্র প্রয়োগ করেছি, এখানে নেবলা ডট কিউ ডট নেবলা এরকম করে এই মান পেয়েছি, সমীকরণ নাম্বার পেয়েছি 3। 2 ও 3 নং হতে আমরা এইটুকু পেয়েছি। মূলত এখানে শেষ আমাদের প্রমাণ, তবে এইটুকু তুমি দিতে পারো, এইটুকু দিতে চাইলে এই পর্যন্ত দিতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী একটি প্রশ্ন দেখি। প্রশ্ন, কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণার দ্রুত রেখার সমীকরণ নির্ণয় করো। আবার বলছি, কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, গতিশীল কণার দ্রুত রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো, এখানে প্রথমে প্রমাণ, ধরি কোনো সরলরেখার উপর অবস্থিত পি এক্স ওয়াই জেড এর অবস্থান ভেক্টর হচ্ছে আর সমান আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, এবং পি বিন্দুতে প্রবাহী কণার বেগ কিউ সমান আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ এরকম। এক্ষেত্রে দেখো, যদি পি বিন্দুগামী স্রোত রেখার কোনো উপাদান ডিআর, যেখানে ডিআর সমান হচ্ছে, এটা কিন্তু তুমি আর ডেরিভেটিভ করো, তাহলে হবে ডিআর সমান আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড এরকম পাওয়া হয়। তবে স্রোত রেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিক ডিআর বরাবর। আবার বলছি, যদি পি বিন্দুগামী স্রোতরেখার কোনো উপাদান ডিআর, যেখানে ডিআর সমানত হয়, তবে স্রোতরেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিক ডিআর বরাবর হবে, অর্থাৎ কিউ এবং ডিআর সমান্তরাল হবে। সমান্তরাল হলে জানি আমরা যে ক্রস গুণন 0 হয়, অর্থাৎ কিউ ক্রস ডিআর সমান 0। কিউ এর মান আমরা জানি, কিউ হচ্ছে কত, ইউআই প্লাস জে বি প্লাস কত কে ডাব্লিউ ক্রস আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড সমান 0। আমরা ক্রস গুণনের ক্ষেত্রে এইভাবে পাবো আই জে কে ইউ ভি ডাব্লিউ, আর এখানে হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড সমান 0 এরকম পাবো আমরা। এক্ষেত্রে দেখো, এটা দিয়ে ইন্টু করি আই, তাহলে আই সারি বাদ কলাম বাদ, তাহলে হচ্ছে ভি ডিজেড মাইনাস ডাব্লিউ ডিওয়াই প্লাস, পরে যদি প্লাস নেই যে যখন প্লাস নেব এবার সারি বাদ কলাম বাদ, তাহলে এই পাশ থেকে গুণ করতে হবে ডাব্লিউ ডিএক্স মাইনাস ইউ ডিজেড প্লাস, এবার যদি কে নেই সারি বাদ কলাম বাদ ইউ ডিওয়াই মাইনাস ভি ডিএক্স সমান 0 এইরকম পাবো। ইহা হতে লেখা যায়, আমরা নির্ণায়কের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করেছি। ইহা হতে দেখো লেখা যায় যে যেহেতু আই জে কে আলাদা আলাদা, এটা 0, তাহলে এটা প্রত্যেকে আলাদা আলাদা হবে, এর সহগ 0 হবে, তাহলে এটা সহগ 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। সেই ক্ষেত্রে ইহা হতে লেখা যায় ভি ডিজেড মাইনাস ডাব্লিউ ডিওয়াই
সমান 0। তাহলে আমরা দেখো এটাকে যদি আমরা ভাঙায় লিখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভি ডি এক্স এটাকে আমরা লেখা যায় এরকম যে ভি ডি জেড সমান ডাব্লিউ ডি ওয়াই, এরকম পাবো আমরা। এই ক্ষেত্রে কিন্তু ডাব্লিউটা ডি জেডের নিচে আসবে আর ভিটা ডি ওয়াইয়ের নিচে আসবে। তাহলে দেখো ডি জেড বাই ডাব্লিউ সমান ডি ওয়াই বাই ভি। আবার এটা সমান 0 লেখা যায়, এটাও আলাদা আলাদা হবে 0 লেখা যায়। তাহলে দেখো ডাব্লিউ ডি এক্স মাইনাস ইউ ডি জেড সমান 0। আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি ডাব্লিউ ডি এক্স সমান ইউ ডি জেড। এবার এই ডাব্লিউকে নিয়ে আসতে পারি ডি জেডের নিচে আর ইউকে নিতে পারি ডি এক্সের নিচে। তাহলে পাবো এরকম ডি এক্স বাই ইউ সমান ডি জেড বাই ডাব্লিউ, এরকম পাবো। আবার পরবর্তীটা লেখা যায় এরকম যে ভি ইউ ডি ওয়াই মাইনাস ভি ডি এক্স সমান 0। তাহলে এটাকেও ডান পাশে নিয়ে যাব, নিয়ে যেয়ে পাবো ডি ওয়াইয়ের নিচে পাবো ভি আর ডি এক্সের নিচে ইউ। তাহলে লক্ষ্য করছি যে ডি এক্সের নিচে হচ্ছে ইউ, ডি ওয়াইয়ের নিচে হচ্ছে ভি আর ডি জেডের নিচে ডাব্লিউ। তাহলে এরকম সমান, এটি কার্তেশীয় স্থানাঙ্কর চ্রুতরেখার অন্তরক সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি যে কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণার চ্রুতরেখার সমীকরণ নির্ণয় করো। প্রমাণ: ধরি কোনো সরলরেখার উপর অবস্থিত পি এক্স ওয়াই জেড এর অবস্থান ভেক্টর আর আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড এবং বিন্দুতে প্রবাহী কণার বেগ কিউ সমান ইউআই প্লাস জে ভি প্লাস কে ডাব্লিউ। পি বিন্দুগামী স্রোতরেখার কোন উপাদান ডিআর যেখানে ডিআর সমান আই ডি এক্স প্লাস জেড ওয়াই প্লাস কে ডি জেড হয়, তবে স্রোতরেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিক ডিএ আর বরাবর, অর্থাৎ কিউ এবং ডিআর সমান্তরাল হবে। সমান্তরাল হলে তাদের ক্রস গুণন 0 হয়। ক্রস গুণনের মাধ্যমে আমরা নির্ণায়ক পেয়েছি এরকম এ নির্ণায়ক পেয়েছি আই জে কে ইউ ভি ডাব্লিউ দ্বিতীয় সারি, আর তৃতীয় সারি হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, এরকম পাচ্ছি। এখান থেকে আমরা আর গুণ করে এই ফলাফল পাচ্ছি। এখানে ভিন্ন ভিন্ন মান, এটার মানও 0 হবে, এটার মানও 0 হবে এবং এটার মানও 0 হয় ভিন্ন ভিন্নভাবে। ইহা হতে লেখা যায় আমরা এরকমভাবে পাচ্ছি। তাহলে এরকম পাবো ডাব্লিউ ডিএক্স মাইনাস ইউ ডিজেড সমান এরকম পাবো। এটার সবগুলো একত্র করে লেখা যায় ডিএক্স, অতএব ডিএক্স বাই ইউ সমান ডিওয়াই বাই ভি সমান ডিজেড বাই ডাব্লিউ। এটি কার্তেশীয় স্থানাঙ্কের চ্রুতরেখার অন্তরক সমীকরণ। প্রশ্ন: পোলার স্থানাঙ্কের চ্রুতরেখার সমীকরণ বের করো যখন গতিটি অঘূর্ণায়মান। তাহলে পোলার স্থানাঙ্ক সম্পর্কে আমাদের ধারণা পেতে হবে। বলে রাখা ভালো যে পোলার স্থানাঙ্কে আর এবং থিটা থাকে। তাহলে দেখো এখন আমরা জানি চ্রুত ফাংশন সাই অফ এক্স কমা ওয়াই সমান সি, যেখানে সি একটি ধ্রুবক। তারপর বলা হচ্ছে সাই সমান সি, তাহলে ডি সাই সমান হচ্ছে 0, কারণ সিকে ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়। এবার ডি সাইকে লেখা যায় ডেল্টা সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল্টা সাই বাই, এখানে যে আমরা একই চিহ্ন দিব, এটাও যা দিব এটাও তাই দিব, অর্থাৎ ডেল্টা একই দিব। অর্থাৎ এটা আমি একটু বলে রাখি, আসলেই এটা হবে ডেল সাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই, আর সিকে ডেরিভেটিভ করলে 0 হয়। আমাদের এখানে দেখো এখানে হচ্ছে ডি সাই সমান 0, তাহলে ডেল সাই বাই ডেল এক্স এটা কিন্তু 0 হবে, অর্থাৎ এখানে ডেল সাই হবে ডেল সাই বাই ডেল এক্স সমান 0, ডেল সাই বাই ডেল এক্স ডিএক্স প্লাস ডেল সাই বাই ডেল ওয়াই ডিওয়াই সমান 0, সমীকরণ নম্বর 1। আবার আমরা জানি ডেল সাই বাই ডেল এক্স সমান মাইনাস ভি আর ডেল সাই বাই ডেল ওয়াই সমান ইউ। আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দ্বারা চিহ্নিত করতে পারি। লক্ষ্য করো ডেল সাই বাই ডেল এক্স সমান যদি মাইনাস ভি হয়, তাহলে এখানে লিখবো মাইনাস ভি, এটা হবে মাইনাস ভি, এরকম পাবো মাইনাস ভি ডিএক্স প্লাস, আর ডেল সাই বাই ডেল ওয়াই এটা লিখবো ইউ, তাহলে এটা ইউ ডিওয়াই সমান 0। এবার এটাকে যদি আমরা অন্য পাশে নিয়ে যাই, ইউ ডিওয়াই সমান হচ্ছে ভি ডিএক্স, এটা এইভাবে লিখতে পারি। এক্ষেত্রে সমীকরণ লিখতে পারি এভাবে ডিওয়াই বাই ডিএক্স সমান ভি বাই ইউ, সমীকরণ নাম্বার 3। পোলার স্থানাঙ্কে আর থিটা ব্যাগ ভিআর
ও ভি থিটা হলে ব্যাগকে দুই ধরনের ব্যাগ আছে, একটা হচ্ছে আর বরাবর আর একটা হচ্ছে থিটা বরাবর, অর্থাৎ ব্যাসার্ধ বরাবর এবং কোণ বরাবর দুইটি ব্যাগ। সেই ক্ষেত্রে লেখা যায় ভি আর সমান 1/r ডেল সাই বাই ডেল থিটা এবং ভি থিটা সমান মাইনাস ডেল সাই বাই ডেল আর। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ও এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা আমরা জানি। এবার দেখো এখান থেকে আমাদের 3 ও 4 নং হতে পাই, তাহলে এখানে 3 ও 4 এই 3 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার সমীকরণ। লক্ষ্য করো 3 নং সমীকরণ লেখা আছে ওয়াই, তাহলে ওয়াই এর পরিবর্তে লিখতে হবে আর সাইন থিটা, আর এক্স এর পরিবর্তে লিখতে হবে আর কস থিটা, এরকম লিখতে হবে। তাহলে আমরা লিখি এখানে 3 নং সমীকরণে এটা বসাই দিচ্ছি ডি অফ আর সাইন থিটা ডি অফ আর কস থিটা সমান, এই পাশে হবে ভি এর পরিবর্তে লিখবো আমরা ভি আর, আর এখানে ইউ এর পরিবর্তে লিখবো ভি থিটা ভি আর ভি থিটা। এখন দেখো এখান থেকে এটা যদি ইউ ভি সূত্র ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের লিখতে হয় আর এখানে সাইন থিটাকে রেখে দিলাম ডি আর প্লাস আরকে রেখে দিলাম, এবার সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হয় কস থিটা ডি থিটা, নিচে হচ্ছে আবার দেখো কস থিটা ডি আর আরকে রেখে দিলাম, কস থিটাকে ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন থিটা ডি থিটা সমান ভি আর। এটার পরিবর্তে আমরা উপরে পেয়েছি ভি আর এর পরিবর্তে লেখা যায় 1/r ডেল সাই বাই ডেল থিটা, আর ভি থিটা হচ্ছে মাইনাস ডেল সাই বাই ডেল আর, মাইনাস ডেল সাই বাই ডেল আর, এটা লেখা যায়। তাহলে ইহাই পোলার স্থানাঙ্কে স্রোতরেখার সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, পোলার স্থানাঙ্কে স্রোতরেখার সমীকরণ বের করো যখন গতিটা অঘূর্ণায়মান। তাহলে আমরা এখান থেকে সমীকরণ নাম্বার 1 ও 2 পেয়েছি, 1 ও 2 হতে আমরা এই পর্যন্ত পেয়েছি। এবার এখান থেকে আমরা 3 নাম্বার পাচ্ছি, আবার পোলার স্থানাঙ্কে এরকম পাচ্ছি সমীকরণ নাম্বার 4। 3 ও 4 হতে আমরা মান বসিয়ে এরকম ফলাফল পাচ্ছি, এটাই ইহাই পোলার স্থানাঙ্কের স্রোতরেখার সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রশ্ন, কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণার পথরেখার সমীকরণ নির্ণয় করো। মনে করি প্রবাহী কণার বেগ, কার্তেশীয় স্থানাঙ্কে কিন্তু XY Z থাকবে, গতিশীল পথ কণার পথরেখা সমীকরণ বের করতে হবে। মনে করি প্রবাহী কণার বেগ কিউ সমান IU প্লাস JB প্লাস KW এবং অবস্থান ভেক্টর আর সমান IX প্লাস JY প্লাস KZ। সুতরাং পথের অন্তরজ সমীকরণ dr/dt সমান কিউ। এখন দেখো আর এর পরিবর্তে লেখা যায় পথের অন্তরজ সমীকরণ dr/dt সমান হচ্ছে কিউ হচ্ছে বেগ আর আর হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা ত্বরণ বেগ হয়ে যায়। তাহলে আর কে করতে হবে, আর এর পরিবর্তে লিখবো IX প্লাস JY প্লাস KZ, আর কিউ এর পরিবর্তে লিখবো UI প্লাস JB প্লাস KW। তাহলে d/dt IX প্লাস JY প্লাস কত KZ সমান IU প্লাস JB প্লাস KW। I dx/dt প্লাস J dy/dt প্লাস K dz/dt সমান IU প্লাস JB প্লাস KW। এখন I এর সাথে I এর সহগ সমীকৃত করলে পাবো dx/dt সমান U, আবার J এর সাথে J এর সহগ সমীকৃত করলে পাবো dy/dt সমান V, আর K এর সহগ সমীকৃত করলে dz/dt সমান W। ইহাই পথরেখার অন্তরক সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণার পথরেখার সমীকরণ নির্ণয় করো। এখানে বলা আছে যে মনে করি প্রবাহী কণার বেগ কিউ সমান IU প্লাস JV প্লাস KW, অবস্থান ভেক্টর আর সমান IX প্লাস JY প্লাস KZ। সুতরাং পথরেখার অন্তরজ সমীকরণ dr/dt সমান কিউ হবে। এবার dr/dt আর এর মান এবং কিউ এর মান বসাতে হবে। তাহলে দেখো এখান থেকে আমরা এরকমভাবে ইহাই পথরেখার সমীকরণ, তার মানে dx/dt সমান ইউ, dy/dt সমান v, dz/dt সমান w, এটা পেয়েছি। আমাদের আসলে লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আরেক দুটো অঙ্ক দেখব। বলা হচ্ছে স্রোতরেখা ও পথরেখার মধ্যে পার্থক্য লেখো।
কোনো মুহূর্তের প্রতিটি প্রবাহী কণার কীভাবে চলছে তা স্রোতরেখা বর্ণনা করে। আর কোনো প্রদত্ত সময়ে, এটা হচ্ছে মুহূর্তে আর এটা হচ্ছে প্রদত্ত সময়ে, মানে নির্দিষ্ট সময় 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা এরকম একটা হতে পারে, 1 দিন 2 দিন, একটি প্রবাহী কণা কীভাবে চলছে তা পথরেখা বর্ণনা করে। তাহলে এটা হচ্ছে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, সেটা হতে পারে অর্থাৎ পঞ্চম ঘন্টায়, অর্থাৎ ঠিক 12টায় কয়টায় আছে সেটা হচ্ছে ঠিক 12টার সময় প্রবাহী কণার কীভাবে চলছে সেটা বর্ণনা করা হচ্ছে স্রোতরেখা, আর 12 ঘন্টায় কীভাবে চলছে সেটা বর্ণনা করে পথরেখা। পথরেখা স্রোতরেখার সাথে সমাপতিত হওয়ার শর্ত লেখো। স্থির গতির ক্ষেত্রে সময়ের পরিবর্তনে ইউ/ভি/ডব্লিউ পরিবর্তন হয় না, সেক্ষেত্রে প্রবাহী কণার পথ স্রোতরেখা সমাপতিত হবে। যদি স্থির গতির ক্ষেত্রে সময়ের পরিবর্তনে ইউ/ভি/ডব্লিউ পরিবর্তন হয় না, সেক্ষেত্রে প্রবাহী কণার পথ স্রোতরেখায় সমাপতিত হবে। কিন্তু স্থির না হলে সময়ের সঙ্গে স্রোতরেখাসমূহ অবিরতভাবে পরিবর্তিত হতে থাকে, তখন প্রবাহী কণার স্রোতরেখা সমাপতিত হয় না। অর্থাৎ যদি স্থির থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্থির গতির ক্ষেত্রে হচ্ছে প্রবাহী কণা স্রোতরেখায় সমাপতিত হবে, অর্থাৎ স্রোতরেখার সাথে সমাপতিত হবে পথরেখা। আর যদি স্থির না থাকে সময়ের সঙ্গে, তাহলে কোনো বস্তু যদি স্থির না থাকে তাহলে স্রোতরেখার সমূহ অবিরতভাবে পরিবর্তিত হয়ে থাকে, তখন প্রবাহী কণার পথরেখায় সমাপতিত হয় না। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। অনেক লেকচারটা অনেকটা বড় একটা লেকচার হয়ে গেল। তারপরে চেষ্টা করো ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফিজ।